ফ্যামিলি কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই একদম এটাকে স্কিপ করে যেও না। চলো দেখে নিই তোমার যে শত্রু রয়েছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে। সেটা যে কেউ হতে পারে, যেটা তোমার জীবনের সমস্ত দিকে ক্ষতি করেছে বা তোমার রিলেশনশিপটি নষ্ট করেছে, তোমার কাজের জায়গাকে, বা মিথ্যে বদনাম দিয়েছে কোনো রকম, এবং যে তোমার ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান ঠিকঠাক নয়, তার কারেন্ট সিচুয়েশান স্ট্রং নেই, সে ভালো নেই। তো দেখবো যে তোমার ক্ষতি করেছে সেই মুহূর্তে কেমন আছো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের যে শত্রু, যে আমার ভিউয়ার্সের ক্ষতি করেছে, তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে। থ্যাংক ইউ সো মাচ। ডেথ কার্ড, ফার্স্ট ডেথ কার্ড। ওকে, কী আছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জীবনে? যে অন্ধকার ডেকে নিয়ে এসেছে, জীবনের সমস্ত আলো নিভিয়ে দিয়েছে, জীবনের সুখ, শান্তি, বৈবাহিক জীবন, ম্যারেড লাইফ বা লাভ লাইফ, সমস্ত দিকে অন্ধকার করে দিয়েছে ইন্টেনশনালি। তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে, ওকে, এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশান কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে, ওকে, অটোমেটিক চলে এলো। ওকে, দ্য স্টার কার্ড ক্ল্যারিফাই ইউনিভার্স, আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে। দ্য স্টার কার্ড ক্ল্যারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। দ্য স্টার কার্ড ক্ল্যারিফাই, দ্য স্টার কার্ড। ওকে, ওকে, দ্য স্টার কার্ড ক্ল্যারিফাই করলো 8 of Wands অ্যান্ড রিভার্স। ওকে, সো এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশান কী আছে আমরা সেটাই দেখব। যারা প্রতিনিয়ত রিডিং দেখো তারা বুঝতে পারছো এতগুলো নেগেটিভ কার্ড, কোনো রকম পজিটিভের কোনো জায়গায় নেই। তো এই মুহূর্তে সেই ব্যক্তির জীবনে কি চলছে যে তোমার জীবনটাকে পুরোপুরিভাবে ব্লক করতে চেয়েছিল, বা তার ইন্টেনশন ছিল তোমার মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাক, এবং যেটা সে করেছে সেটাতে সে ততটাও স্যাটিসফাইড নয়, বা ততটা এতটাও সে করতে চেয়েছিল অনেক বেশি, বাট হয়েছে তার একদম সামান্য, যেটা তোমার কাছে অতি মনে হয়। তো সেই ব্যক্তি এই মুহূর্তে ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছে, প্রচুর পরিমাণ নেগেটিভিটির মধ্যে রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে তোমার 7 of Swords। যত রকম নেগেটিভ এনার্জি নিয়ে এসে এতদিন তোমার উপর কোনো রকম ব্ল্যাক রিচুয়াল সেন্ড করেছিল, যার জন্য সে কিন্তু সেই ব্ল্যাক রিচুয়াল, যা কিছু নেগেটিভিটি সে তোমার জীবনে দিয়েছিল, সেট করেছিল, কোনো রকম ব্ল্যাক রিচুয়াল, তন্ত্রক্রিয়া, সমস্ত কিছু কিন্তু তার কাছে ফিরছে বা তার কাছেই যাচ্ছে। সে তার থেকে দূরে গেলেও সেটাই কিন্তু তার সাথে পিছু পিছু তার সাথেই জুড়ছে, এবং এই নেগেটিভিটি এতটাই হেভি যে যতটা তোমার ওপরে সে সেন্ড করেছিল, তার প্রভাব তোমার ওপরে যতটা পড়েনি, তার থেকে অধিক তার ওপরে পড়ছে। কারণ যে কাজটা দিয়ে সে তাকে পাঠানো হয়েছিল, বা যে কারণে তোমার ওপরে নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল, তাতে তোমার জীবন অবশ্যই প্রবলেম তুমি ফেস করেছো, বাট সেই মোটিভটা সম্পূর্ণ হয়নি, যেটার কারণেই মেনলি পুরোপুরি সেন্ড করা। কোথাও না তোমার ডিভাইন এনার্জি, তোমার অ্যানসিস্ট্যান্ট, তোমার স্পিরিট গাইড, তোমার আরাধ্যা, তুমি যাকে মানো, সে তোমাকে প্রোটেকশন শিল্ডে রেখেছে। ওকে, এই সমস্ত নেগেটিভিটি তাকে পুরোপুরি হ্যাভি করে দিচ্ছে,
এবং এই মুহূর্তে তার জীবনের সে একদম এমন একটা স্থিতিতে বা মানসিক স্থিতিতে পৌঁছেছে যে পুরোপুরি একা হয়ে গেছে। তার জীবনে করা কর্মগুলো তাকে শূন্য করে দিচ্ছে সর্বদিক থেকে, সেটা সে ফিল করছে। তার জীবনে যা কিছু সে অ্যাচিভ করেছিল সেটা যে শুধুমাত্র মানে যা কিছু সে অ্যাচিভ করেছে সেটাই যে তাকে সবমুটো সুখ দেবে, এই আশায় যে যা কিছু করেছিল, এখন সে দেখছে সমস্ত কিছু ব্যর্থ। এবং 10 অফ সোর্স, পুরোপুরি নিজের লাইফে নেগেটিভ আর নেগেটিভ, কোনো পজিটিভিটির কোনো চিহ্ন নেই। কারণ এখানে যতগুলো কার্ড এসেছে, তোমার হেটার্স, তোমার শত্রুর কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে ভীষণভাবে নেগেটিভ। কারণ সে একা হয়ে গেছে, সে যেগুলো করেছে সেগুলোই তার কাছে রিটার্ন গেছে। সে যা কিছু করেছে, যত রকমভাবে তোমাকে একা করে দিয়েছিল, এরকম একটা স্থিতিতে তুমি চলে গিয়েছিলে। একটা সময় তুমি একা হয়ে গেছো এবং তোমার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, ইমোশনের জায়গাটাকে তুমি ছাড়তে বাধ্য হয়েছো। তার কারণ সেই পরিস্থিতিটা এতটাই টাফ ছিল, ছাড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বা তারা তোমার মানে এমন ইমোশন তোমার সাথে, এমন কোনো ব্যক্তি তোমার সাথে এমন আচরণ করেছে যার প্রতি তোমার ইমোশন ভীষণভাবে অ্যাটাচ ছিল, তো তাকেই দূরে সরিয়ে দেওয়ার মতো একটা কাজ করেছে এই শত্রু। ওকে, যার সাথে তোমার ইমোশন জুড়ে ছিল। তো এখন কারেন্ট সিচুয়েশানে তোমার এই যে শত্রু কোনো ফিমেল এনার্জি স্ট্রংলি, তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তো পুরুষ, কিন্তু মহিলা হলে মহিলা। তো এখানে স্ট্রংলি মহিলা চ্যানেলিংটা বেশি পিক হচ্ছে, যে কোনো মহিলা। ওকে, সো এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজের জীবনে সেও ঠিক এমন একটা এখন তার কারেন্ট সিচুয়েশানে এমন একটা স্থিতিতে পৌঁছেছে যেখানে তার জীবনেও সমস্ত কিছুর থেকে সে দূরে সরতে বাধ্য হচ্ছে। কারণ পরিস্থিতি ওরকম, পরিস্থিতিতে সে ভীষণ পেনফুল সিচুয়েশান ফেস করছে। ইয়েস, হার্ট ব্রেকিং সিচুয়েশান যেটা সে তোমাকে দিয়েছিল, এই মুহূর্তে তোমার যে শত্রু সে হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করছে। কারণ সে এই হার্ট ব্রেকিং সিচুয়েশান দিয়েছিল, বা কেউ তার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে সে ভীষণ মানত, যাকে সে ভীষণভাবে চাইতো, যার জন্য সে এত কিছু করেছে, বা যার জন্য সে সমস্ত কিছু বাজি রাখতেও রাজি, এরকম কিছু করেছে। তো সেই ব্যক্তি তার থেকে দূরে সরে যাচ্ছে, সেই ব্যক্তি তার থেকে পালাচ্ছে, সেই ব্যক্তি তার সংস্পর্শে থাকতে চায় না। তো তার জীবনে তোমার জীবনে এই হার্ট ব্রেকিং সিচুয়েশানটা যেভাবে দিয়েছে, সেইভাবেই মুহূর্তে তোমার শত্রুর কারেন্ট সিচুয়েশান ভীষণভাবে পেইনফুল। কারণ তার জীবন থেকেও কেউ দূরে সরে যাচ্ছে, এটা সে রিয়েলাইজ করতে পারছে, এবং এটার যে কতটা পেন হয় সেটা সে বুঝতে পারছে। কারণ একটা টাইম এই ব্যক্তি তোমার কাছ থেকে তোমার কাছের মানুষকে দূরে সরিয়েছে, বা তোমার কাছ থেকে এমন কোনো মানুষকে দূরে সরিয়েছে যার প্রতি তোমার ইমোশন জুড়ে ছিল, যার প্রতি, সেটা তোমার পার্টনার হতে পারে বা পরিবার হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু তুমি তাকে খুব ভালোবাসতে, যার প্রতি ইমোশন, যার প্রতি তুমি অ্যাটাচমেন্ট ছিল তোমার। সেটা শুধু যে লাভ ওয়ান হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কাছের মানুষকেও আমরা আমাদের পরিবারকেও ভীষণভাবে ভালোবাসি, তাই না? তো তুমিও এই পেইনফুল সিচুয়েশান ফেস করেছো, এখন কারেন্ট সিচুয়েশানে এই ব্যক্তির এই পেইনফুল সিচুয়েশান ফেস করছে। ওকে, তো সে পুরোপুরি সেই নেগেটিভিটির বাঁধনে নিজেই ফেসে গেছে। যে নেগেটিভিটি তোমার উপরে দিতে চেয়েছিল, যে নেগেটিভিটি তোমাকে পুরোপুরিভাবে বেঁধে রাখতে চেয়েছিল, যে নেগেটিভিটি তোমার উপরে সেন্ড করে তোমাকে ট্র্যাপ করতে চেয়েছিল, তুমি যাতে কোনো সঠিক ডিসিশান নিতে না পারো, বা সঠিকভাবে নিজের জীবনে কর্ম করতে না পারো, যাতে তোমার মাইন্ড কাজ না করে, মন মস্তিষ্ক পুরোপুরি ব্লক করে দিয়েছিল। তো দেখো, পুরো চোখে পটি পড়ে গেছে। সো এরকম নেগেটিভিটি, যে নেগেটিভিটি তোমাকে দিয়েছিল, আজকে তাই সেই নেগেটিভিটির ফাঁদে নিজেই ফেসেছে। বা যে নেগেটিভ এন্টিটি বা যে নেগেটিভ এনার্জি তোমার উপরে সেন্ড করেছিল, সেটা তার উপরে হ্যাভি হয়েছে, পুরোপুরি ব্লক হয়ে গেছে, ব্লাইন্ড হয়ে গেছে চারপাশ দিয়ে, তার জীবনের সমস্ত কিছু স্টাক হয়ে গেছে, পুরোপুরি তার বুদ্ধি কাজ করছে না, পুরোপুরি মানে ফেসে গেছে সেই নেগেটিভিটিতে। যে নেগেটিভিটি তোমার জন্য করেছিলে, বলে না যে অন্যের জন্য করলে তার ফল নিজেকে একদিন ভোগ করতে হয়, ঠিক সেই রকম। কিন্তু সে এখন বুঝতে পারছে সে ভুল করেছে, সে এখন বুঝতে পারছে, বাট এটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সে এখন বুঝতে পারছে তাই সে ভুল করেছে, সে অন্যায় করেছে, তার রিয়েলাইজেশন হচ্ছে। কারণ এই সমস্ত সিচুয়েশান তাকে তার কর্মটাই সামনে এনে দাঁড় করিয়েছে।
এই সমস্ত সিচুয়েশান, অন্যের ঘর বরবাদ করা, অন্যের জীবনের একটা শান্তিপূর্ণ সম্পর্ককে বরবাদ করা, এটা সামান্য ব্যাপার নয়। তো এই যে পেনফুল সিচুয়েশান সেই মুহূর্তে ফেস করছে, বা তার থেকে তার কাছের কেউ যাকে সে চায়, যার প্রতি সে ভীষণভাবে অ্যাটাচমেন্ট, তো সে দূরে সরে যাচ্ছে, এই পেইনটা সে নিতে পারছে না, যার জন্য সে বুঝতে পারছে যে এটা তারই করা কর্ম, তারই সামনে এসেছে, এটা সে ফিল করতে পারছে। দেখো, প্রত্যেক পশু পাখি মানুষের মধ্যে ঈশ্বরের বাস রয়েছে, পরমাত্মার বাস রয়েছে। তো এই পরমাত্মা আমাদের প্রত্যেককে, যখন আমরা ভুল কাজ করি, কোথাও না কোথাও একটা সংকেত দেয় এটা ঠিক নয়, কিন্তু কেউ সেই কথাটাকে গুরুত্ব দেয়, কেউ দেয় না। বিশেষ করে এই সমস্ত নেগেটিভ মানুষ, যে তোমার জীবনে এই সমস্ত কিছু করেছে, তাকে বারবার গাইড করা হয়েছে কিন্তু সে শোনেনি। কিন্তু এখন তার যখন কর্ম সামনে এসেছে, তখন সে মানতে বাধ্য হচ্ছে, কারণ যা কিছু সে তোমার জন্য করেছে সেগুলোই সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে। এটা তার কাছে একটা ভীষণ বড় পেনফুল সিচুয়েশান বা পেনফুল টাইম। ওকে, মাল্টিপ্লাই হয়ে গেছে, মানে যা করেছে তার অতিরিক্ত প্লাই হয়ে তার কাছে ফিরেছে। কারণ তাকে, দেখো, সব কিছুর একটা লিমিটেড টাইম থাকে, যে বারবার তাকে কনস্ট্যান্ট বোঝানো হচ্ছে, এই যে যার কাছ থেকে এরকম নেগেটিভিটি, কোনো রকম নেগেটিভ বাঁধন, কোনো রকম তন্ত্রক্রিয়া যেটা মেন্টাল ট্র্যাপ এর মধ্যে ফেলে দেয়। তুমি স্পিরিচুয়াল, তার জন্য এই নেগেটিভিটি তোমার উপরে হ্যাভি হলেও তোমাকে তেমনভাবে কোনো ক্ষতি করতে পারেনি, বা তোমার বুদ্ধিটাকে সেইভাবে ভ্রষ্ট করতে পারেনি যে তুমি নিজের জীবনটাকে কোনো রকম একটা ক্ষতি করে ফেলো। এরকম কোনো কিছু করেনি, কারণ তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড, তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড। এই ইউনিভার্স তোমাকে সবসময় গাইড করেছে, এঞ্জেলসরা সব সময় তোমাকে রক্ষা করেছে। কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষের কি হবে, যারা কখনো ঈশ্বরের শরণাপন্নে যায়নি, যাদের মধ্যে নেগেটিভিটিতে পুরোপুরি, তাদের জীবনটাই পুরোপুরি নেগেটিভিটি দিয়েই ভরে দিয়েছে। ওকে, তো এখন কি চাইছে? এখন সে চাইছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, সে যাকে মানে বা পুজো করে, যাই করুক, তার কাছে প্রার্থনা করছে যে এই সমস্ত পরিস্থিতি থেকে তাকে মুক্তি দাও। বাট 8 of Wands এখানে রিভার্স কার্ড, কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। জীবনের সমস্ত কিছু তোমার ভালো কিছু, ডেথ কার্ড, শেষ। এমনকি এখানে স্ট্রংলি কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং হচ্ছে, কোনো রকম মেজর হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে তোমার এই শত্রুর, যেখানে তার জীবনের এন্ডের পর্যায়ে যেতে পারে। ওকে, স্পেসিফিক মেসেজ সবার জন্য নয়, কিন্তু যা করেছে সেটা ভীষণ মারাত্মক লেভেলে গেছে, এবং এখানে প্রচুরবার গাইড করা হয়েছে। ইউনিভার্স ভীষণভাবে ক্ষুব্ধ, ইউনিভার্স এঞ্জেলসরা ভীষণভাবে ক্ষুব্ধ এই শত্রুর ওপর, যে তোমার এত ক্ষতি করেছে, এবং তার কোনো রকম বড়সড় মেজর ক্ষতি হতে পারে, বা মেজর একটা হেলথ ইস্যু হতে পারে, যেখানে তার জীবনের মানে তার জীবনের আলো, জীবনে যত কিছু ভালো, কিংবা তার জীবনে এমন কিছু ঘটতে পারে এখানে স্ট্রংলি, যে তার জীবনে ভালোর কোনো চিহ্ন থাকবে না, ভালোর কোনো কিছু থাকবে না। কারণ এতদিন যত রকম নেগেটিভিটি, যত রকম ডেভিলিশ এনার্জি নিয়ে সে কাজ করেছে, বা যা কিছু সেন্ড করেছে, এখানে স্ট্রংলি শুধু তোমার ওপর নয়, এই ব্যক্তির এরকম হ্যাবিট, এই যে তোমার যে শত্রু আছে, যার এরকম মানসিকতা, সে যার প্রতি জেলাসি হয় তার প্রতিও নেগেটিভিটি করে ফেলে, এরকম অনেকের প্রতি করেছে। তো এখানে স্ট্রংলি এই মেসেজটা বারবার পিক হচ্ছে, যে কোনো রকম হেলথ ইস্যু মেজরলি, যেটা তাকে ভীষণভাবে একটা বড় সাজা তার উপর, কারণ অনেকের ক্ষতি করেছে, শুধুমাত্র তোমার নয়। শুধু তুমি পিওর সোল, তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড, তুমি ডিভাইন চাইল্ড, ওই জন্যে তোমার সাথে, মানে তোমার ওপর এটা হ্যাভি হতে পারেনি। কিন্তু সাধারণ যারা ইউনিভার্সের সাথে কানেক্টেড নয়, এনসিসির সাথে কানেক্টেড নয়, তাদের উপরে এই সমস্ত নেগেটিভিটির প্রভাব ভীষণভাবে বিস্তার করবে, এবং তার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তার নিজের বুদ্ধি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল, তুমি তোমার পরিস্থিতিটাকে একটুখানি মনে করো, যে সিচুয়েশানে তুমি ছিলে, একদম মেন্টালি ট্রমার মধ্যে ছিলে, একদম পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিল। কখনো কখনো নেগেটিভ, মানে এমন নেগেটিভ ভাবনা চিন্তা মনে আসতো, শুধুমাত্র তুমি স্পিরিচুয়াল বলে, ঈশ্বরের সাথে কানেক্টেড বলে তুমি ঠিক আছো, বা তুমি সেই নেগেটিভিটির থেকে মুক্তি পেয়েছো। কিন্তু যা কিছু করেছে সেটা অনেক
মারাত্মক লেভেলে। এই যে ডেথ কার্ড, এই ডেথ স্পেলও করা হয়েছে তোমার উপরে, কোনো রকম ডেথ স্পেল করা হয়েছিল, বাট তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড বলে তোমার উপরে এই সমস্ত নেগেটিভিটি হ্যাভি হয়নি। ওকে, সো দেখবো তোমার জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। দ্য ডেভিল, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে। ওকে, তুমি এই সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত, ফ্রি, তুমি তোমার জীবনে হ্যাপিনেস আসছে। ইয়েস, প্রচুর পরিমাণ এই সমস্ত ডেভিলিশ এনার্জি নেগেটিভিটি তোমার জীবনে প্রচুর পরিমাণ তোমার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল। প্রচুর পেইনফুল সিচুয়েশান পুরোপুরি তোমাদের সম্পর্কের মধ্যে ব্রেক করে দিয়েছিল। এবং কিন্তু এইখানে তোমার রিলেশনশিপের বা তোমার জীবনে এমন কিছু ক্ষতি এরা করতে চেয়েছিল যাতে তুমি নিজেকেই নিজে ক্ষতি করে দাও, এরকম কিছু মেন্টাল ট্রমার মধ্যে তোমাকে দিতে চেয়েছিল। বাট তুমি এই সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত এবং তোমার কর্মের ফল তুমি পেতে চলেছো। তুমি যা যা ভালো কাজ করেছো, তুমি যত রকমভাবে ধৈর্য ধরেছো, পেশেন্সলি জীবনে এগিয়েছো, সেই সমস্ত কর্মের ফল তুমি পেতে চলেছো এবং তোমার জীবনে হ্যাপিনেস আসছে। সেলিব্রেশন টাইম। ওকে, সেলিব্রেশন টাইম। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ তোমার জন্য। ওকে, আর তোমার যে হেটার্স রয়েছে তার যা মেসেজ, এই সমস্ত নেগেটিভিটিকে বা এই সমস্ত নেগেটিভ এনার্জি বা এই সমস্ত নেগেটিভ কিছু শুনে তুমি নিজের মনের মধ্যে কোনো রকম হ্যাপিনেসের ভাবনা একদমই রাখবে না, কারণ আমরা কখনোই কারোর খারাপ চাই না, কারণ আমরা ইউনিভার্সের চাইল্ড, আমরা ঈশ্বরের সাথে কানেক্টেড। আর ঈশ্বর আমাদের তখনই ভালোবাসবে যখন আমরা নিঃস্বার্থ ভালোবাসবো মানুষকে, তাই না? তার কর্ম সে করেছে, তার জন্য ইউনিভার্স আছে, এঞ্জেলস আছে তার বিচার করার জন্য, প্রকৃতি নিশ্চয়ই রয়েছে। আমরা কোনো রকম নেগেটিভ থটস বা নেগেটিভ কথা তাদের সম্বন্ধে একদমই বলবো না, আমরা শুধু অন্যের জন্য ভালো কিছু বলবো। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।